সাজেক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার এক বিস্ময়কর পাহাড়ি এলাকা, যা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। চারদিকে বিস্তীর্ণ পাহাড় শ্রেণী, গভীর খাতু সবুজ উপত্যকার মিলনে সাজেক যেন এক নীরব স্বর্গভূমি। পাহাড়গুলো কখনো খাড়া, কখনো ঢেউয়ের মতো নরম বাজে বিস্তৃত, যা দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি নিজ হাতে ভাস্কর্য তৈরি করেছে। এই পাহাড়গুলোর গায়ে লেগে আছে ঘন সবুজ বনভূমি, যেখানে সারা বছর প্রকৃতির রং বদলাতে থাকে। বর্ষাকালে পাহাড়গুলো হয়ে ওঠে গাঢ় সবুজ, আর শীতকালে হালকা রঙের কুয়াশায় মোড়া এক স্বপ্নীল দৃশ্য। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ এগিয়ে গেছে দূর অজানার দিকে, যা ভ্রমণ পিপাসু মানুষের মনে এক অদ্ভুত টান সৃষ্টি করে। সাজেকের উঁচু নিচু ভূমি, খোলা আকাশ আর পাহাড়ের ছায়া মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক শান্ত নির্জন পরিবেশ। কোলাহল থেকে বহুদূরে এই স্থান যেন প্রকৃতির কাছে ফিরে যাওয়া এক নিঃশব্দ আহ্বান। পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে তাকালে দেখা যায় অসীম সবুজের সমুদ্র, যেখানে চোখ হারিয়ে যায় অনাবিল মুগ্ধতায়। সাজেকের সৌন্দর্যের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার আকাশ ও মেঘের খেলা। ভোরবেলা সূর্যের প্রথম আলো পাহাড়ের মাথায় পড়তেই পুরো এলাকা সোনালী আভায় ঝলমল করে ওঠে। সকালের হালকা কুয়াশা ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে সরে যেতে থাকে, তখন মনে হয় সাজেক নতুন করে জেগে উঠছে। দিনের বেশিরভাগ সময় আকাশ থাকে খোলা ও নির্মল। কখনো কখনো মেঘ এত নিচে নেমে আসে যেন মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। পাহাড়গুলো ঢেকে যায় সাদা চাদরে। সূর্যাস্তের সময় সাজেকের আকাশ হয়ে ওঠে সবচেয়ে রঙিন। লাল, কমলা, বেগুনি আর নীল রঙের মিশ্রণে তৈরি হয় এক অনবদ্য দৃশ্য। পাহাড়ের পেছনে সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে চারপাশে নেমে আসে এক অপার্থিব নীরবতা। রাতে আকাশ ভরে ওঠে অসংখ্য তারায়। শহরের আলো না থাকায় তারা এখানে আরও উজ্জ্বল। এই আকাশ, মেঘ আর আলো ছায়ার মিলনই সাজেককে দিয়েছে এক স্বপ্নময় সৌন্দর্য। সাজেকের চারপাশে বিস্তৃত সবুজ বনভূমি এই অঞ্চলের প্রাণ। পাহাড়ের ঢাল জুড়ে জন্মানো গাছপালা, লতাগুলো আর বুনো ফল মিলিয়ে এখানে সৃষ্টি হয়েছে এক ঘন সবুজ আবরণ। এই বনভূমির মাঝে হেঁটে গেলে মনে হয় প্রকৃতি নিজেই কথা বলছে। পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ আর দূরের বাতাসের সুর মিলিয়ে সাজেক হয়ে উঠেছে এক প্রাকৃতিক সঙ্গীতালয়। এখানে মানুষের উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় প্রকৃতি এখনও অনেকটাই অক্ষত ও নির্মল। শহরের কোলাহল, যানবাহনের শব্দ কিংবা কৃত্রিম আলো এখানে অনুপস্থিত, ফলে সাজেকের নীরবতা খুব গভীর ও অনুভবযোগ্য। এই নিস্তব্ধ পরিবেশে বসে থাকলে মানুষের মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। এই গভীর বনভূমি শুধু সৌন্দর্যের আধার নয়, বরং মানুষের ক্লান্ত মনকে নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়ার এক আশ্রয়স্থল। সাজেকের সৌন্দর্য কেবল গন্তব্যে পৌঁছে নয়, বরং সেখানে পৌঁছানোর পুরো পথ জুড়েই ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগুতে এগুতে মনে হয় যেন এক অজানা স্বপ্নের দিকে যাত্রা শুরু হয়েছে। রাস্তার দুই পাশে উঁচু পাহাড়, কোথাও গভীর খাদ, আবার কোথাও বিস্তীর্ণ সবুজ সমতল চোখে পড়ে। এই পথ কখনো সরু, কখনো প্রশস্ত, কিন্তু প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে নতুন এক দৃশ্য। এই দীর্ঘ পথ চলা মানুষকে ধীরে ধীরে শহরের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয়। যত সামনে এগোনো যায় ততই কোলাহল হারিয়ে যায়, মন হয়ে ওঠে হালকা। সাজেকের পথ চলা মানেই কেবল যাত্রা নয়, বরং প্রকৃতির সাথে এক নীরব সংলাপ। সাজেকের প্রকৃত সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে এখানকার আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা। পাহাড়ের গায়ে ওঠা ছোট ছোট গ্রাম, কাঠ ও বাঁশের তৈরি ঘরবাড়ি সাজেককে দিয়েছে এক আলাদা পরিচয়। এই ঘরগুলো সাধারণ হলেও এর মধ্যে লুকিয়ে আছে গভীর জীবনবোধ ও প্রকৃতির সাথে গল্প। পাহাড়ের ডালে সারি সারি ঘর, সামনে খোলা উঠান, পাশে সবুজ গাছ। এই দৃশ্য দেখলেই বোঝা যায় এখানকার মানুষ কতটা প্রকৃতি নির্ভর জীবনযাপন করে। সকালে দেখা যায় শিশুরা পাহাড়ি পথে হেঁটে স্কুলে যাচ্ছে, আর বিকেলে খেলছে খোলা মাঠে। নারীরা ঘরের পাশে বসে কাজ করে, পুরুষেরা পাহাড় ও জঙ্গলের সাথে যুক্ত নানা কাজে ব্যস্ত থাকে।
তাদের জীবন খুব সরল, কিন্তু সেই সরলতার মধ্যে রয়েছে গভীর শান্তি। আধুনিক শহরে জীবনের কৃত্রিমতার সাথে এই জীবনধারার পার্থক্য স্পষ্টভাবে চোখে পড়ে। তাদের হাসি, অতিথিপরায়ণতা সাজেকের সৌন্দর্যকে আরও মানবিক করে তোলে। এই সংস্কৃতি ও জীবনযাপন সাজেককে কেবল একটি দর্শনীয় স্থান নয়, বরং একটি জীবন্ত অভিজ্ঞতায় পরিণত করেছে। সাজেকের সবচেয়ে গভীর সৌন্দর্য লুকিয়ে আছে এর নীরবতার মধ্যে। এখানে নীরবতা মানে শূন্যতা নয়, বরং প্রকৃতির নিজস্ব ভাষা। পাহাড়ের উপর দাঁড়িয়ে চারপাশে তাকালে যে নিঃশব্দ পরিবেশ অনুভূত হয় তা শহরের জীবনের প্রায় অচেনা। বাতাসের মৃদু প্রবাহ, পাতার নড়াচড়া, দূরের পাখির ডাক, এই সব মিলিয়ে সাজেকের নীরবতা এক বিশেষ অনুভূতি সৃষ্টি করে। এই পরিবেশে মানুষের মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। পাহাড়ের চূড়ায় বসে দূরের দিগন্তর দিকে তাকিয়ে থাকলে সময় থমকে আসে বলে মনে হয়, যেখানে কোনো তাড়াহুড়া নেই, নেই কোনো বাধ্যবাধকতা। সাজেক মানুষকে ধৈর্য শেখায়, ধীরে চলতে শেখায়। এই প্রশান্ত পরিবেশ দাঁড়িয়ে মানুষ নিজের অস্তিত্বকে নতুনভাবে অনুভব করে। জীবনের জটিলতা, ব্যস্ততা আর চাপ যেন পাহাড়ের পেছনে হারিয়ে যায়। সাজেক তাই শুধু একটি ভ্রমণ স্থান নয়, বরং মানসিক প্রশান্তির এক আশ্রয়স্থল। সাজেকের সকাল অন্য যে কোনো জায়গার সকালের চেয়ে সম্পূর্ণ আলাদা অনুভূতি নিয়ে আসে। ভোরের প্রথম আলো ফুটতেই পাহাড়ের চূড়াগুলো ধীরে ধীরে কুয়াশার আড়াল থেকে বেরিয়ে আসে। চারপাশে তখন এক নরম ধূসর আবরণ ছড়িয়ে থাকে, যা পুরো পরিবেশকে স্বপ্নের মতো করে তোলে। পাহাড়, গাছপালা, ঘরবাড়ি সবকিছু যেন একই রঙে মিশে যায়। দূরে কোথাও শব্দ নেই, শুধু বাতাসের হালকা স্পর্শ আর প্রকৃতির নিঃশ্বাস। এই সময়ে সাজেক সবচেয়ে শান্ত, সবচেয়ে নির্জন। কুয়াশার ফাঁক দিয়ে সূর্যের আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তখন পাহাড়ের গায়ে সোনালি আভা দেখা যায়। সকালের এই দৃশ্য মানুষকে থমকে দাঁড়াতে বাধ্য করে। কেউ কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কেউ বসে থাকে পাহাড়ের ধারে। এখানে সকাল মানে তাড়াহুড়ো নয়, বরং ধীরে ধীরে জেগে ওঠা। প্রকৃতি নিজস্ব নিয়মে দিন শুরু করে, আর মানুষ সেই ছন্দের সাথে নিজেকে মানিয়ে নেয়। সাজেকের এই সকাল মানুষের মনে গভীর ছাপ ফেলে, যা দীর্ঘদিন স্মৃতিতে রয়ে যায়। সাজেকের সন্ধ্যা এক ধরনের নীরব আবেগ নিয়ে আসে। দিনের আলো ধীরে ধীরে নিভে গেলে পাহাড়গুলো গাঢ় রং ধারণ করে। নীল আকাশে তখন রঙের খেলা শুরু হয়। নীল, কমলা, লাল আর বেগুনি মিলিয়ে এক অনন্য দৃশ্য তৈরি করে। পাহাড়ের পেছনে সূর্য ডুবে যাওয়ার মুহূর্তটি সাজেকের সবচেয়ে আবেগঘন সময়। এই সময় চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে, যেন প্রকৃতি নিজেও কিছুক্ষণ চুপ করে থাকে। দূরে পাহাড়ের রেখাগুলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। কেউ হারিয়ে যায় ভাবনায়, কেউ অনুভব করে এক গভীর শান্তি। সাজেকের সকাল মানুষকে নিজের ভেতরের অনুভূতিগুলোর মুখোমুখি দাঁড় করায়। এখানে সন্ধ্যা মানে কেবল দিনের শেষ নয়, বরং অনুভূতির এক নতুন শুরু। সাজেকের সৌন্দর্য কেবল চোখে দেখার বিষয় নয়, যেখানে এসে মানুষ কিছুটা বদলে যায়, ধীর হতে শেখে, থামতে শেখে। ব্যস্ত জীবনের মাঝে সাজেক যেন এক বিরতি, যেখানে মানুষ নিজেকে নতুন করে খুঁজে পায়। এই জায়গা মানুষকে শেখায় প্রকৃতির সাথে সহাবস্থান কেমন হওয়া উচিত। সাজেকের সৌন্দর্য কোনো কৃত্রিম সাজসজ্জায় নয়, বরং এর স্বাভাবিকতা ও সরলতার মধ্যে। এখানকার প্রতিটি মুহূর্ত মানুষকে মনে করিয়ে দেয় শান্তি খুব সহজ জায়গায় লুকিয়ে থাকে। সাজেক তাই একটি শুধু ভ্রমণ স্থান নয়, বরং এক অনুভূতি, এক উপলব্ধি। যে একবার সাজেকে যায় তার মনে এই পাহাড়ি সৌন্দর্য চিরদিনের জন্য গেঁথে থাকে।